যত সময় গড়াচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে মতবিরোধ যেন আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। হোয়াইট হাউসে সাম্প্রতিক বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন স্পষ্ট করে জানিয়েছেন, এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আমাদের মৌলিক মতবিরোধ রয়েছে। আলোচনা খোলামেলা ও গঠনমূলক হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে গ্রিনল্যান্ডকে জয় করার কথা বলছেন তা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর আগে ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের আলোচনার মূল লক্ষ্য ছিল গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উত্তেজনা কমানো। তবে বৈঠক শেষে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাতে পারিনি। ট্রাম্প এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। বৈঠকের পর গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোর্টসফেল্ড বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সহযোগিতায় আমাদের কোনো আপত্তি নেই, তবে দখলের প্রশ্নে আমরা তা কোনোভাবেই মেনে নেব না। আমরা আমাদের সীমা কোথায় তা দেখিয়ে দিয়েছি। পাশাপাশি গ্রিনল্যান্ড সরকার ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা জোর দিয়ে বলেছেন, দ্বীপের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্তে স্থানীয় মানুষের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোনো মন্তব্য না করলেও ট্রাম্প নিজে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ডের দিকে এগিয়ে আসে, ডেনমার্ক তা প্রতিহত করতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্র পারবে। ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং ন্যাটোর ভিতরেও অস্থিরতা বাড়িয়েছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে এটি ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে সামরিক ও নৌ চলাচল নজরদারির জন্য বিশেষভাবে উপযোগী। এই কারণে ট্রাম্প প্রশাসন বারবার বলছে, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনার জন্য অপরিহার্য, বিশেষ করে প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে।